ওরা আমার ছেলেকে খুন করেছে, ওরা আমার ছেলেকে খুন করেছে। আমি ওদের কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। আমার রাজাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে না না, ওরা কিছুতেই সুখে থাকবে না। আমি আমি কিছুতেই ওদের সুখে থাকতে দেবো না, কিছুতেই না। আমি ক্ষমা করবো না ওদের, আমি কিছুতেই ওদের ক্ষমা করবো না, আমি কিছুতেই ওদের ক্ষমা করবো না, কিছুতেই না। কি হয়েছে গো বৌদিমণি? অমন করছো কেন? তোমার কি শরীর খারাপ করছে গো বৌদিমণি? ওই রকম করছো কেন গো? তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও বলছি। রানীমা বিচার করলে যে দোষ করবে তাকে শাস্তি পেতেই হবে। ও হ্যাঁ, দোষ করলে তো শাস্তি পেতেই হবে, সে যেই হোক। সবার জন্য এক নিয়ম। কিন্তু যাদের শাস্তি হলো তাদের বাড়ির লোক যাতে ভালো থাকে সেই সেই ও হ্যাঁ, সেটাই আমার হলো দায়িত্ব। মহারানীর জয়, সবাই বলো মহারানীর জয়। বড় বাবা, এই অবধি জানি। বাহ, ভেরি গুড। কি ভালো অ্যাক্টিং করছো তোমরা। আমার তো সব সত্যি বলে মনে হচ্ছে। সত্যি সত্যি? তোমরা আগে পুরো প্লেটা তুলে নাও, তারপরে তোমাদের দুজনকেই প্রাইজ আমি দেব। কিন্তু আমার একটা ডায়লগই আটকাচ্ছে। কোন ডায়লগে? সেটা আবার ভুলে গেলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। দায়িত্ব। দায়িত্ব না রে, দায়িত্ব। এটা তো আমিও জানি, আমাকেও তো জিজ্ঞেস করতে পারতিস। তাই তুমি জানো দায়িত্ব মানে? জানো তুমি? আমাদের সবার কিছু কিছু দায়িত্ব আছে, সেগুলো আমাদের পালন করতে হয়। কিছু কিছু কাজ আমাদের করতেই হয়। যেমন আমাদের দায়িত্ব ভালো করে পড়াশোনা করা। কি রে আভা, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি, আর কখনো ভুল করব না। দায়িত্ব। এই যা, আমাদের যে রিহার্সালে ওর নামতে বলেছিল, যাই মাকে গিয়ে বলি। যাও 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 যাও। আমার কাছে এসো। আচ্ছা, তুমি যে এত সুন্দর করে দায়িত্ব মানেটা বুঝিয়ে দিলে, তোমায় কেউ শিখিয়েছে? আমার বাবুজি। বাবুজি বলতো তো, বাবুজির দায়িত্ব তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া। বড় বাবার যেন কখনো কোনো অসুবিধে না হয়। শুধু বড় বাবাই না, আভা, বড় মা, রাজা ভাইটি, সরি। সরি কেন বলছো? তুমি তো খারাপ কিছু বলোনি। কিন্তু বাবুজি অনেক চেষ্টা করলো রাজা ভাইটিকে বাঁচানোর। তারপর পুলিশ এসে বাবুজিকে নিয়ে চলে গেল, আর ফিরল না।
কি ভাবছো এত? কাল কাজ থেকে ফেরার পর থেকে দেখছি কি যেন চিন্তা করে যাচ্ছ। কি হয়েছে তোমার? ঘুম নেই? হ্যাঁ, কি ভাবছো এত? ওই যে কাল কাজ থেকে ফেরার সময় ওই মা মেয়েকে দেখেছিলে, মনে আছে? কোন মা মেয়ে? আরে ওই যে একটা বাচ্চা মেয়ে ওর মায়ের সঙ্গে যাচ্ছিল না, ওর জন্মদিন, ওই খেলনা কিনে দেওয়ার জন্য বায়না করতে করতে যাচ্ছিল। জানো, আমার পূর্ণাটারও না সামনে মাসে জন্মদিন। পূর্ণার জন্মদিনে আমি আর পূর্ণার বাবুজি প্রতিবার ওকে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতাম। এর চেয়ে বেশি কিছু তো কোনোদিন করতে পারিনি। মেয়েটা তো আস্তে আস্তে বড় হচ্ছিল। এবার ভেবেছিলাম ভালো একটা জামা কিনে দেবো, একটা ছোট্ট কেক কিনে দেবো, বড় বাড়ির সবার সামনে ও কেকটা কাটবে। ওই জন্য পয়সাও জমাতে শুরু করেছিলাম। তারপর এবার ঠিক করেছিলাম ও যা যা খেতে ভালোবাসে সেগুলো খাওয়াবো, ওকে ঘুরতে নিয়ে যাব। কখনো তো নিয়ে যেতে পারি না। কোথা থেকে যে কি হয়ে গেল। কেঁদো না গৌরী, শান্ত, দেখবে সব ঠিক হয়ে যাবে। চুপ কর। বাবুজি নেই, আমি নেই, কি জানি ওদের কারণ মেয়েটার জন্মদিনের কথা মনে থাকবে কিনা। চুপ করো, শান্ত, সব ঠিক হয়ে যাবে। গোটা বাড়ির লোকের ব্রেকফাস্ট হয়ে গেল, মহারানী ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে, কোনো কাজ নেই, খাওয়া আর ঘুমানো ছাড়া। পারো? আমি 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 তুমি দাদি উঠিয়ে দিলে কেন? তুমি কি সারাদিন ঘুমাবে ভাবছিলে? জানো তো, একটা যা স্বপ্ন দেখছিলাম না, দারুণ দারুণ, মানে কি বলবো তোমায়। স্বপ্নে দেখলাম দিদিভাই পাগল হয়ে গেছে। হ্যাঁ গো, ওই যে তুমি বলেছিলে না পাশের বাড়ির লোক হিংসে করে দুধের শিশুকে মেরে ফেলেছে, সেই সব নিয়ে ভাবনা চিন্তা করে তো দিদিভাই একেবারে রেগে আগুন। রামপ্রসাদকে বলছে, রামপ্রসাদ আমি তোমাকে ফাঁসি দেব। পূর্ণাকে টেনে এক থাপ্পড় মেরে বাড়ি থেকে করে বিদায় করে দিচ্ছে, বলছে খুনির মেয়ে কোথাকার। ওটা আর তোমাকে স্বপ্নে দেখতে হবে না, ওটা কিছুক্ষণের মধ্যে এই বাড়িতে ঘটতে চলেছে। মানে? মানে হচ্ছে রণর মা দিদিভাইকে বলছিল, বুঝলে, আমি কিছুটা শুনলাম। সেটা হচ্ছে যে বৌদি নাকি ঘুমের মধ্যে বিড়বিড় করছিল যে আমার ছেলেটাকে হিংসে করে খুন করে ফেললো ওরা, রামপ্রসাদ আর গৌরী তোমাদের জীবনে এই বাড়িতে ঢুকতে দেবো না, এইসব। তাই নাকি বউ? অবশ্যই, এবং এটা পুরোটা হয়েছে আমার এক ঘর অ্যাক্টিং এর জন্য। আমার শাহরুখ খান। যা চল